রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। একই সাথে 2024 আইপিএল এর সেমিফাইনালের লড়াই থেকে ইতিমধ্যে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার আইপিএল এর 36তম ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে, যে ম্যাচে এক রানে জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্যাচে 222 রান সংগ্রহ করে প্রথম ইনিংসে কলকাতা নাইট রাইডার্স 223 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 221 রানেই থেমে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ইনিংস। এতে করে কিন্তু এক রানের পরাজয় বরণ করতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। জয়ের দ্বারপ্রান্তে গিয়েও জয়ের স্বাদ নেওয়া হয়নি বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এর আগে 288 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 262 রানে থেমে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ইনিংস। অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি হেরেছিল 25 রানে। 288 রান, আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের যে ইতিহাস, সেই সর্বোচ্চ রানের ইতিহাসে আপনার 288 রান চেস করতে গিয়ে 262 রানে থেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ইনিংস। সব মিলিয়ে কপালে নেই এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আপনার 2024 আইপিএলটি। কেননা যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফরে থাকতো এবারের আইপিএলটা, তাহলে অবশ্যই আজকের ম্যাচে এক রানে হারতে হতো না। এর আগের ম্যাচে আপনার 288 রান চেস করতে গিয়ে মাত্র 25 রানে হারতে হতো না, হয়তো ব্যবধানটা বড় হইতো। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু জয়ের দ্বারপ্রান্তে গিয়ে ম্যাচ হারতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এবারের আইপিএল এর সর্বমোট 8টি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 8টি ম্যাচের মাঝে একটি মাত্র ম্যাচে জয়ের দেখা পেয়েছে দলটি, সেই জয়টি পেয়েছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সব মিলিয়ে প্রতিটি দলের কাছেই হেরেছে, একটি মাত্র ম্যাচের জয়ের দেখা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো সব মিলিয়ে চলুন এখন এক নজরে দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। এছাড়াও কিন্তু পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্সের মধ্যকার আইপিএল এর 37তম ম্যাচ কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। তো সেই ম্যাচের আগে আমরা পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেই, যেখানে কিন্তু কলকাতার পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা কিন্তু পয়েন্ট টেবিলের যে পূর্বের অবস্থানেই রয়েছে। সব মিলে এক নজর পয়েন্ট টেবিলটা প্রথমে দেখে নেই। তো পয়েন্ট টেবিলে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের অবস্থান কিন্তু 10 নম্বরেই রয়েছে। তো 8 ম্যাচ খেলে একটি মাত্র ম্যাচের জয়, 7 ম্যাচেই পরাজয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। 2 পয়েন্ট পেয়েছে, সেই সাথে তাদের নেট রান রেট -1.046। এছাড়াও কিন্তু গত দিনের যে পয়েন্ট টেবিল আপডেট জেনেছিলাম, সে তারই ধারাবাহিকতায় কিন্তু আপনার 9 নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস, 8 নম্বরে গুজরাট টাইটান্স, 7 নম্বরে দিল্লি ক্যাপিটালস, 6 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স, এরপর 5 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস 4 নম্বরে, 3 নম্বরে নেমে এসেছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ। যেটি আপনাদেরকে বলছিলাম যে গত ম্যাচ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার যে 35তম ম্যাচ শেষ হয়েছে আইপিএল এর, সেই ম্যাচ শেষে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলের 4 নম্বর থেকে উন্নতি হয়ে তাদের অবস্থান চলে গিয়েছিল 2 নম্বরে। কিন্তু আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানোর ফলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট টেবিলে আবারও এক ধাপ অবনতি হয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি হয়েছে। তো গত ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে 3 নম্বর ছিল, আজকের ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে আবারও 2 নম্বরে চলে এসেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স, এবং 1 নম্বরে কিন্তু বরাবরের মতোই চলে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। সব মিলিয়ে আপনাদেরকে যেটি বলছিলাম যে সেমিফাইনালের পথে কিন্তু এক ধাপ এগিয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো এখনো যেহেতু আপনার প্রতিটি দলের হাতে 6টি অথবা 7টি, সর্বোচ্চ 7টি করে ম্যাচ রয়েছে, কেননা আইপিএল প্রতিটি দল 14টি করে ম্যাচ খেলবে। 14টি করে ম্যাচের মাঝে প্রত্যেকটি দল ইতিমধ্যে আপনার 7টি করে ম্যাচ খেলেছে, শুধুমাত্র 2টি দল ম্যাচ খেলেছে 8টি করে, তারা হলো দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুটি দল 8টি করে ম্যাচ খেলেছে, বাকি সবগুলো দল কিন্তু 7টি করে ম্যাচ খেলেছে। তো প্রত্যেকটা দলের হাতে এখনো ধরতে গেলে আপনার 7টি করে ম্যাচ রয়েছে, কিন্তু এই 7টি করে ম্যাচ থাকার পরেও কিন্তু সেমিফাইনালের লড়াই থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু ইতিমধ্যে ছিটকে গিয়েছে, এটি আপনি কিন্তু অফিসিয়ালভাবেই বলতে পারেন। এবং একইভাবে কিন্তু কলকাতা তাদের সেমিফাইনালের লড়াই এক ধাপ এগিয়ে গেল। তো প্রথমেই দেখে নিই যে কিভাবে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেল। তো তার আগে পয়েন্ট টেবিলে কার পয়েন্ট কত এটি একটু দেখে নেই। তো রাজস্থান রয়্যালস 1 নম্বরে রয়েছে, তাদের পয়েন্ট 12, 2 নম্বরে কলকাতা, তাদের পয়েন্ট 10, 3 নম্বরে হায়দ্রাবাদ, তাদের পয়েন্ট 10, 4 নম্বরে চেন্নাই, তাদের পয়েন্ট 8, 5 নম্বরে লখনৌ, তাদের পয়েন্ট 8, 6 নম্বরে মুম্বাই, মুম্বাইয়ের পয়েন্ট 6, 7 নম্বরে দিল্লি, দিল্লির পয়েন্ট 6, 8 নম্বরে গুজরাট, গুজরাটের পয়েন্ট 6, 9 নম্বরে পাঞ্জাব, পাঞ্জাবের পয়েন্ট 4 এবং 10 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের পয়েন্ট হলো 2। তো চলুন এখন আমরা দেখি যে বেঙ্গালুরু কিভাবে সেমিফাইনাল লড়াই থেকে ছিটকে গেল। তো আমরা যদি গত 2023 আইপিএল এর যে পয়েন্ট টেবিলটা দেখি, যেটি শেষ হয়েছে, তো 2023 আইপিএল এর পয়েন্ট টেবিলের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার একটি দল সর্বোচ্চ 20 পয়েন্ট পেয়েছিল, তারা 1 নম্বর থেকে কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছিল। এরপর বাকি যে 3টি দল সেমিফাইনাল বা প্লে অফে জায়গা পেয়েছিল, তাদের পয়েন্ট কিন্তু ছিল যথারীতি 17, 17 ও 16। সব মিলিয়ে কিন্তু একটি যে দলটা আপনার সেমিফাইনালে কোয়ালিফাই করেছে 2023 আসরে, তাদের পয়েন্ট ছিল কিন্তু 16 পয়েন্ট। সর্বনিম্ন 16 পয়েন্ট নিয়ে কিন্তু গত আসরে সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল আপনার
মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। এছাড়াও যদি 22 সালের যে পয়েন্ট টেবিলটা আমরা দেখি, 22 সালের পয়েন্ট টেবিল দেখলেও আমরা দেখতে পারবো চতুর্থ অবস্থান থেকে যে দলটি আপনার সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল তাদের পয়েন্ট ছিল কিন্তু 16 পয়েন্ট। সর্বোপরি 10 দলের যে আইপিএল এর যে আপনার টুর্নামেন্ট অংশ হচ্ছে, বা যে আপনার 2022 সালের থেকে যে আপনার 10 দলের অংশগ্রহণের যে পয়েন্ট টেবিলটা, অর্থাৎ 2022 সাল থেকে আইপিএল এ 10টি দল অংশগ্রহণ করছে এবং 23 সালেও 10টি দল অংশগ্রহণ করেছে, 24 সালেও 10টি দল অংশগ্রহণ করছে। তো এই 3টি আসরের পয়েন্ট টেবিলের যদি তুলনা করা হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে দলটি চতুর্থ অবস্থান থেকে সেমিফাইনাল বা প্লে অফ নিশ্চিত করেছে সে দলের পয়েন্ট ছিল 16 পয়েন্ট। কমপক্ষে 16 পয়েন্ট পেতে হবে আপনার সেমিফাইনালে জায়গা পেতে হলে। কিন্তু এখানে বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি পয়েন্ট টেবিলে 10 নম্বরে অবস্থান করছে। তারা 8টি ম্যাচ খেলেছে, 2 পয়েন্ট অর্জন করেছে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে এখনো ম্যাচ অবশিষ্ট রয়েছে কিন্তু 6টি। সে 6টি ম্যাচ যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেও যায়, বাকি 6টি ম্যাচ যদি জিতেও যায়, কাকতালীয় হলেও হিসাবের সুবিধার্থে আপনাদেরকে বলছি যে পরবর্তী 6টি ম্যাচ ধরুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে গেল, সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে কিন্তু 12 এবং বর্তমানে তাদের পয়েন্ট রয়েছে কিন্তু 2। সর্বমোট 12 আর 2 পয়েন্ট হবে তাদের 14। কিন্তু এই যে 10 দলের অংশগ্রহণে আইপিএল চলছে, এখানে 14 পয়েন্টে এখনো কোনো দল কিন্তু প্লে অফের জায়গা নিশ্চিত করতে পারেনি। সর্বনিম্ন 16 পয়েন্ট পেতে হবে। তাহলে এখন যে পয়েন্ট টেবিলের অবস্থান, এখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সর্বোচ্চ 14 পয়েন্ট অর্জন করতে পারবে। কিন্তু 14 পয়েন্ট নিয়ে এখনো কোনো দল কিন্তু সেমিফাইনালে লড়াইয়ে বা সেমিফাইনাল বা প্লে অফে কিন্তু জায়গা পায়নি। সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেমিফাইনাল বা প্লে অফের স্বপ্নটা কিন্তু এখান থেকেই শেষ। এটি কিন্তু আপনি অফিসিয়াল বা আনঅফিসিয়াল যেটিই বলুন, অফিসিয়ালভাবে বা আনঅফিসিয়াল যেটি বলুন, আপনি কিন্তু বলে দিতে পারেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2024 আইপিএল এর প্লে অফে খেলতে পারছে না। তো একই সাথে কলকাতার যে বর্তমান অবস্থান, তারা 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে 5টিতে জয়লাভ করেছে, 5 ম্যাচে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 10। তো 10 পয়েন্ট পেয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। তো সেমিফাইনালে খেলতে হলে এখনো 6 পয়েন্টের দরকার কলকাতার হাতে, কমপক্ষে আরও 6টি পয়েন্ট অর্জন করতে হবে। 6টি পয়েন্ট অর্জন করতে হলে 3টি ম্যাচ জিততে হবে কলকাতাকে। 3টি ম্যাচ যদি কলকাতা জেতে, তার বিপরীতে কলকাতার যে ম্যাচ রয়েছে এখনো 7টি। তো 7টি ম্যাচ খেলবে এখনো কলকাতা নাইট রাইডার্স। 7টি ম্যাচের মাঝে যদি কমপক্ষে 3টি ম্যাচ কলকাতা জিততে পারে, তাহলে কিন্তু কলকাতার সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। এটি কিন্তু আমরা বলতেই পারি, কেননা কমপক্ষে 16 পয়েন্ট পেলে কিন্তু সেই একটি দলের আপনার সেমিফাইনাল নিশ্চিত হতে পারে। এটি কিন্তু পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থান সেটি অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং বিগত 2টি আসরের যে আপনার পয়েন্ট টেবিল সেটি অনুযায়ী কিন্তু আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করছি। তো সর্বোপরি কলকাতার হাতে এখনো 7টি ম্যাচ রয়েছে, 7 ম্যাচে 6 পয়েন্ট অর্জন করতে হবে। 6 পয়েন্ট অর্জন করতে হলে কলকাতাকে 3টি ম্যাচ জিততে হবে। তো 3টি ম্যাচ জিতলে কিন্তু সেমিফাইনালে যেতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তো সব মিলে কিন্তু কলকাতা অনেকটাই এগিয়ে রয়েছে। তাদের থেকে আরও এক ধাপ এগিয়ে রয়েছে কিন্তু রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 7টি ম্যাচ খেলেছে, যেখানে একটি মাত্র ম্যাচ হেরেছে, 6টি ম্যাচে জিতেছে। 12 পয়েন্ট নিয়ে কিন্তু সবার থেকে এগিয়ে রাজস্থান রয়্যালস, এবং সেমিফাইনালের লড়াইও সবার থেকেই এগিয়ে রয়েছে কিন্তু রাজস্থান রয়্যালস। তো সব মিলিয়ে কিন্তু আপনার সেমিফাইনালে রাজস্থান রয়্যালস প্রায় 1 পা দিয়ে রেখেছে বলা চলে, এবং তাদের মতোই এগিয়ে চলছে আপনার কলকাতা, হায়দ্রাবাদ এই দল দুটি। এবং সেই লড়াই থেকে কিন্তু এখনো পিছিয়ে নেই চেন্নাই, লখনৌ দল দুটি। সর্বোপরি 5টি দল কিন্তু সেমিফাইনালের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। 5টি দলের শক্তপোক্ত একটি অবস্থান রয়েছে সেমিফাইনালের লড়াইয়ে। তারা যদি ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে এই 5টি দলের মাঝ থেকে কিন্তু সেমিফাইনালের দল নিশ্চিত হতে পারে। তবে এই যে সেমিফাইনাল বা প্লে অফের লড়াই, এখান থেকে কিন্তু পিছিয়ে নেই মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স দলগুলোও। তো আজকের ম্যাচে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি জিততে পারত কলকাতার বিপক্ষে, তাহলে কিন্তু তাদের সর্বমোট 16 পয়েন্ট অর্জন করা সম্ভব হতো যদি পরবর্তী 6টি ম্যাচও জিততে পারত। যেহেতু আজকের ম্যাচটি জিততে পারে নাই, বাকি 6টি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে 14 পয়েন্ট নিয়ে কোনোভাবেই কিন্তু আইপিএলে এখনও 10 দলের যে আইপিএল হয়েছে গত 3 আসরে, গত 2022, 22, 23 এবং বর্তমান 24, তো এই 3 আসরে 24 পয়েন্ট নিয়ে 14 পয়েন্ট নিয়ে কোনো দল কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেনি, যেটি আপনাদেরকে আগেই বললাম। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেল, এটি বলাই চলে। একই পথে কিন্তু রয়েছে পাঞ্জাব কিংসও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, কেননা 7 ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস, যেখানে তারা 5টি ম্যাচই হেরেছে, 2টি মাত্র ম্যাচ জিতেছে। তো এখান থেকে কিন্তু 4 পয়েন্ট রয়েছে পাঞ্জাব কিংসের। তো পাঞ্জাব কিংসকেও যদি আপনার সেমিফাইনাল বা প্লে অফকে মাথায় রেখে এগোতে হয়, তাহলে কিন্তু জয়ের বিকল্প নেই, ধারাবাহিক ম্যাচ জিততে হবে পাঞ্জাব কিংসকে। তো সর্বোপরি কিন্তু গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঞ্জাব কিংস বর্তমান ম্যাচ খেলছে। তো গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ শেষ হলে আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে পয়েন্ট টেবিলটা আবারও জানিয়ে দেবো, এবং সেই সাথে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ বর্তমানে কাদের দখলে রয়েছে সেটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে অরেঞ্জ ক্যাপ এখনও বিরাট কোহলির দখলে রয়েছে, এবং পার্পল ক্যাপটা জাসপ্রীত বুমরার দখলেই রয়েছে। তো সর্বোপরি আবারও আপনাদেরকে পাঞ্জাব বনাম গুজরাটের মধ্যকার ম্যাচ শেষে আবারও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট, যেখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচ শেষে দিল্লি
বনাম হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচ শেষে কিন্তু পয়েন্ট টেবিলের এক ধাপ পিছিয়ে গিয়েছিল এবং আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সেই পয়েন্ট টেবিলে পুরনো অবস্থানটা আবারও ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। একই সাথে সেমিফাইনালের লড়াই থেকে বা প্লে অফের, আমি বারবার সেমিফাইনাল বললেও কিন্তু আইপিএল কিন্তু আপনার আইপিএল বিপিএল এগুলো কিন্তু আপনার প্লে অফ অনুষ্ঠিত হয়, এখানে প্লে অফের ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে আপনার এলিমিনেটর 1, এলিমিনেটর 2, এলিমিনেটর 1, কোয়ালিফায়ার 1 এবং কোয়ালিফায়ার 2, সর্বোপরি ফাইনাল। তো এখানে কিন্তু সেমিফাইনালের কোনো ম্যাচ নেই, সর্বোপরি এখানে কোয়ালিফায়ার প্লে অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। তো যাই হোক, যে প্লে অফের যে দৌড় সেখান থেকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যে ছিটকে গিয়েছে এবং এখানে আপনার কলকাতা নাইট রাইডার্স এক ধাপ এগিয়ে গেছে। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।